2026 সালের 4 মার্চ ভারত মহাসাগরের শান্ত পানিতে হঠাৎ ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। একটি আধুনিক যুদ্ধজাহাজ, ইরানের নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট ইরিস ডেনা, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে বিস্ফোরণে কেঁপে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল সেই যুদ্ধজাহাজ পানির নিচে ডুবে যেতে শুরু করে। আর এই আক্রমণটি করেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি ইউনাইটেড স্টেট। এই ঘটনার ফলে মারা যায় অন্তত 87 জন নৌসেনা। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কেন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল? এই আক্রমণের পেছনের আসল কারণ কি ছিল? ইরান আর আমেরিকার শত্রুতা আজকের এই যুদ্ধ থেকে শুরু হয়নি। প্রায় 45 বছর ধরে ইরান এবং ইউএস একে অপরের সবচেয়ে বড় শত্রু। সবকিছু শুরু হয় 1979 সালের ইরানিয়ান রিভলিউশন থেকে। এই বিপ্লবের পরে ইরান আমেরিকার ঘনিষ্ঠ মিত্র থেকে একেবারে তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। তারপর থেকে ইকোনমিক স্যাংশনস, সামরিক সংঘর্ষ সবকিছুই চলতে থাকে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েল এবং ইউনাইটেড স্টেট ইরানের একটি সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে। এর জবাবে ইরান মিডিল ইস্টে থাকা আমেরিকার ঘাঁটি এবং জাহাজগুলোর উপর ড্রোন ও মিসাইল হামলা চালায়। এইভাবে শুরু হয় 2026 সালের নতুন সংঘর্ষ। এই উত্তেজনার মধ্যেই ইরানের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে অবস্থান করছিল। ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ ইরিস ডেনা ইরানের নৌবাহিনীর সবচেয়ে নতুন ও উন্নত জাহাজগুলোর মধ্যে একটি। এই জাহাজে ছিল অ্যান্টিশিপ মিসাইল, টর্পেডো, আধুনিক রাডার এবং একটি সামরিক হেলিকপ্টার। এই জাহাজটি 2026 সালে ভারতের মাল্টি ন্যাশনাল নৌমহড়া মিলানে অংশগ্রহণ নিয়েছিল। তারপরে এটি ইরানে ফেরার পথে আমেরিকার নজর ইতিমধ্যে এই জাহাজের উপর পড়ে যায়। ভারত মহাসাগরের গভীরে একটি আমেরিকান নিউক্লিয়ার সাবমেরিন চুপচাপ অপেক্ষা করছিল। সাবমেরিন যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি, কারণ এটি পানির নিচে লুকিয়ে থাকতে পারে, রাডারে ধরা পড়া কঠিন। আমেরিকার সাবমেরিন চুপচাপ ট্র্যাক করতে থাকে ইরিস ডেনাকে। কিন্তু 2026 সালের 4 মার্চ ভোরবেলা ভারত মহাসাগরের শ্রীলঙ্কার গলের কাছাকাছি এলাকায় ঘটে যায় সেই ঘটনা। আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া হয় একটি শক্তিশালী মার্ক 48 টর্পেডো। কয়েক সেকেন্ড পরে বিশাল বিস্ফোরণ। টর্পেডো সরাসরি আঘাত করে জাহাজের নিচের অংশে। বিস্ফোরণের শক্তিতে জাহাজের পেছনের অংশ প্রায় উড়ে যায়। এরপর ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যায় জাহাজ। ডুবে যাওয়ার পরে শ্রীলঙ্কা উদ্ধার অভিযান শুরু করে। তাদের নৌবাহিনী 32 জন নৌসেনাকে জীবিত উদ্ধার করে। 87টি মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু কেন আমেরিকা এই জাহাজটি ধ্বংস করল? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। আমেরিকা বিশ্বকে দেখাতে চেয়েছিল তারা সমুদ্রে এখনো সবচেয়ে শক্তিশালী। আমেরিকা চায় ইরানের নৌবাহিনী দুর্বল হোক। এই ঘটনার পরে ইরান তীব্র প্রতিক্রিয়া জানায়। ইরানের কর্মকর্তারা বলেন আমেরিকাকে এর মূল্য জবাব দিতে হবে। এরপরে মিডিল ইস্টের উত্তেজনা আরো বেড়ে যায়। এই সংঘর্ষ কি একটি বড় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? সমুদ্রপথে সামরিক সংঘর্ষ বাড়ছে। বড় বড় শক্তিধর দেশ এতে জড়িয়ে পড়ছে। 4 মার্চ 2026 সালে এই আক্রমণ শুধু একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছিল না, এটি দেখিয়ে দিয়েছে আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু স্থলভাগে নয়, সমুদ্রের গভীরেও চলছে। আর যদি এই সংঘর্ষ থামানো না যায় তাহলে ভবিষ্যতে আরো বড় যুদ্ধ দেখা যেতে পারে।